আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্যানকেক রেসিপি। এই রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের টিফিনে যদি এটা দেওয়া যায় তাহলে ওরা অনেক মজা করেই এটা খেয়ে থাকে। তো সেটাই চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য, একটা পারফেক্ট রেসিপি সহ আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি। তো সেটাই শেয়ার করছি, চলুন শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল। এরপর একটা চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে প্রথমে 1 কাপ নিয়েছি, পরে হাফ কাপ নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা ব্যবহার করলে বেশি ভালো হয়। তো এরপর এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা চেলে নিব চালনি দিয়ে। যদি এর মধ্যে দানাদার কিছু থেকে থাকে তাহলে এটা চালনির সাথেই চলে আসবে। তো এটা চেলে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না, পাউডারটাই দিতে হবে। তো এরপর এটাও আমি চেলে নিয়েছি। এরপর রেখে দিচ্ছি এটা একটা সাইডে। এরপর এখানে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে এই যে চেলে নিয়েছি সেই ময়দাটা, লাগছে এখানে ভ্যানিলা এসেন্স, হাফ কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল, একটা ডিম, হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। এরপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি এই রুম টেম্পারেচারে থাকা ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা আগে বের করে নিতে হবে, এরপর রুম টেম্পারেচারে করে নিতে হবে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি, তবে এখানে আমি অল্প অল্প করে ব্যবহার করব। প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি, এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো এটা মিশিয়ে নিয়েছি। এরপরে বাকি যে চিনিটুক ছিল সেটাও দিয়ে দিয়েছি, তবে আমার কাছে মনে হয়েছে চিনিটা বেশি হয়ে যাবে, তাই আমি এখানে সম্পূর্ণ চিনিটুক দিইনি। তবে আপনাদের কাছে যদি যার ভালো লাগে টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর চিনিটা আমি খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা আমি 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। একটা পর্যায়ে এটা মেশাতে ডিমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে গিয়েছে। তো এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার অয়েলটা। আপনারা এখানে চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। তো এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাও 4 থেকে 5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা অবশ্যই অনবরত করতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাও মিশিয়ে নিয়েছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, তবে দুধটাও আমি একবারে দেইনি, এটাও আমি 2 বারে অ্যাড করব। তো এরপরে প্রথমেই আমি এখানে অল্প কিছু দুধ দিয়ে তারপরে ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপর পরবর্তীতে বাকি দুধটাও দিয়ে দিব। এরপর এই দুধটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তবে এভাবে যদি করা যায় প্যানকেকটা খেতে কিন্তু অনেক বেশিই মজা হবে। তো এরপর এটাও মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। এরপর এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি যেই চালনি দিয়ে চেলে রেখেছিলাম যে ময়দাটা, সেটা দিয়ে দিচ্ছি কিছুটা। এটাও আমি 2 বারে অ্যাড করব। প্রথমে এটা আমি কিছুটা দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে বাকিটাও দিয়ে দিব। বাকি যেটুক ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু অনবরত করে নিতে হবে, আর এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এই জন্য যে এটা একবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই এটা 2 থেকে 3 বারে অ্যাড করতে হবে। তো এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম হয়েছে, এরকমটা আমি একদম পাতলাও না ঘনও না এরকমভাবে করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম হবে, বেশি পাতলা করা যাবে না আবার ঘনও থাকবে না। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি একটা রাউন্ড শেপের কাপ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আপনারা যে কোনো রাউন্ড শেপের কাপ নিয়ে নিতে পারেন। এরপর এটার মধ্যে 1 কাপ আমি দিয়ে, ছড়িয়েও দিতে হবে না, এটার মতো কুক হতে থাকবে। তো একটা পর্যায়ে দেখবেন এটা হালকা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, ঢাকনা দিয়ে ঢাকারও দরকার নেই। তো এরপরে এটা ছিদ্র ছিদ্র হয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন হয়ে গিয়েছে। এরপর একটা পাশ উল্টে দিবেন। তো একটা পাশ উল্টে দেওয়ার পরে দেখবেন সেই পাশটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটা কালার চলে এসেছে। এরপর এই পাশটাও হয়ে গিয়েছে, ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে কুক হবে। তো এরকমভাবেই আমি সবগুলো করে নিয়েছি। এরপর এটা তুলে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটাও আমি ঠিক রাউন্ড শেপের একটা কাপ দিয়ে আমি খুব ভালোভাবে এরকমভাবে দিয়ে দিয়েছি। তারপরে 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। এরপরে পাশটা উল্টে নিয়েছি। ঠিক এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। আমার একটা প্যানকেক তৈরি করতে 2 মিনিটের মতো লেগেছে, আপনাদের বেশি বা কমও লাগতে পারে।
তো এভাবেই সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আমার 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলোই প্যানকেক হয়েছে। আপনারা বাচ্চাদের এটা সকালে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা টিফিনে এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তায়ও এটা খাওয়া যায়। তৈরি করা খুবই সহজ। রেসিপিটি হুবহু ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।